হাম উপসর্গের সবশেষ ২৪ ঘন্টায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২৪৮ জন। এদিকে ৩ মে থেকে সারা দেশে হামের টিকা দেওয়ার কথা থাকলেও তা শুরু হবে ২০ এপ্রিল থেকে। এ বিষয়ে আরও খবর জানতে যাচ্ছি রাজধানী শিশু হাসপাতালে, সেখানে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স। নাহিদ, হামে আক্রান্ত কতজন এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে এবং তারা ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কিনা এ ব্যাপারে আমাদের জানাবেন। সুরভি, নতুন করে গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ১২ শিশু, এছাড়া ১৩ শিশু তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। সর্বমোট ভর্তি রয়েছে ৬৮ জন শিশু, যারা সিভিয়ার পর্যায়ে রয়েছে। কেউ কেউ নিউমোনিয়ায় আক্রান্ত, খিচুড়ি রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে। তবে হাম উপসর্গ নিয়ে যারা এখানে এসেছে তাদের বেশিরভাগই হামে আক্রান্ত নয়। অনেকেই তারা শুধু পরীক্ষা নিরীক্ষা করে তারা চলে গেছেন। যাদের উপসর্গ ধরা পড়ছে বা যারা নিউমোনিয়া আক্রান্ত হয়েছে তাদেরকে এখানে রাখা হচ্ছে, এছাড়া তাদেরকে বেডে স্থানান্তর করা হচ্ছে। তো এই হাসপাতালে গত এক সপ্তাহে ৩ জন শিশু মারা গেছে যারা নিউমোনিয়া আক্রান্ত ছিল। হাম হয়েছিল, হাম পরবর্তী যে ধাপগুলো রয়েছে নিউমোনিয়া, খিঁচুনি এবং শ্বাসকষ্ট, ৩ ধাপেই মূলত সেই শিশুরা আক্রান্ত ছিল। তারপরে তারা লাইফ সাপোর্টে ছিল, ৩ দিন লাইফ সাপোর্টে থাকার পরে তারা সেখানে মারা যায়। তো দূর দূরান্ত থেকে যারা এখানে আসছে চিকিৎসা নেওয়ার জন্য বেশিরভাগেরই একই সমস্যা, কারণ তারা মূলত গ্রামীণ রোগ ভেবে এই বিষয়টি তারা ভুল করে থাকেন। তাই এলাকায় যারা চিকিৎসা নিচ্ছেন তারা মূলত গ্রামের যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনের দোকান থেকে যারা ওষুধ নিয়ে তারা রোগ সারানোর চেষ্টা করছেন সেই সব রোগীরাই মূলত বেশি ভুক্তভোগী। তারপর যখন নিউমোনিয়া, খিঁচুনি, শরীরে লালচে দানা দেখা যায়, তারপর তারা মূলত এই বাংলাদেশ শিশু হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতালে ছোটাছুটি করে এক পর্যায়ে সেই শিশুরা কিন্তু আক্রান্ত বেশি। তো এই ছিল আমার কাছে শিশু হাসপাতাল থেকে সবশেষ। জানছিলাম হাম আক্রান্ত শিশুদের সবশেষ অবস্থা।